আমি আজকে একটা খিচুড়ি করবো বন্ধুরা, নতুন ইউনিক খিচুড়ি। আপনারা অনেকেই খেয়েছেন, খাননি। আমি আমার মতন করে করব। কি করব দেখেন, আমি এটা খুদের খিচুড়ি করব। এই দেখেন, আমি বাজার থেকে খুদগুলো কিনে এনে, এখন তো আর জমি জমা নাই, খুদগুলো কিনে এনে এই যে আমি এই ধুয়ে মুছে পরিষ্কার করে এই দেখেন যত্ন করে রাখেছি পোলার থেকে। আর এদিকে আমার এই মুগের ডাল, মুসুরের ডালও আমি ধুয়ে এই যে এরকম রেখেছি। আর আমি সবজিগুলো দেবো কি, এই দেখেন মিষ্টি কুমড়ো, পেঁপে, পটল, আলু, এই যে বিনস যেটা বলে এইটা, এদিকে কাঁচামরিচ, এদিকে আছে হচ্ছে পুঁই শাকের পাতা, আর এদিকে আছে যে যেটা কচুর পাতা, ক্যাবলা কচু হোক আর মৌলবী কচু, যে যে নামেই ডাকেন ওটা কচু শাক আর কি। তা আমার মাদার কিচেনে আপনাদের সুস্বাগতম। আমার এই রেসিপিটা আমি কি করে করি তাহলে দেখে নিন। এতে মশলাপাতি লাগবে না, সামান্য একটু আদা, একটু জিরে ভাজা গুঁড়ো, একটু গরম মশলা, এই বাঙালিয়ানা যেমন নুন, চিনি, এইগুলো। তো আমি তেলটা প্রথমে দিয়ে দিই। আমি কড়াইতে তেলটা প্রথমে দিয়ে, একটু তেল বেশি দেবো, একটু ফেনা ফেনা করবো খিচুড়িটা। আমি বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তাই অপেক্ষা করেছিলাম যে বৃষ্টি মুড়ি খিচুড়ি খাবো। এখন দেখছি আমার বিরুদ্ধে চলে গেল বৃষ্টি, রোদ্দুর বেরিয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, দেখেন দুটো তেজপাতা দেওয়ার পরে এই দেখেন আমি হচ্ছে এতে আমি কোনো গোটা মশলা ফোড়নে দেবো না, গরম মশলা। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে আমি হচ্ছে একটু পাঁচফোড়ন দেবো। আমি একটু পাঁচফোড়নটা একটু বেশি করে দেবো। এই দেখেন আমি পাঁচফোড়নটা দিলাম একটু বেশি করে, পাঁচফোড়নটা একটু বেশি করেই দেবো। বেশি করে দেওয়ার পরে আমি আলু পেঁপেগুলো এই তেলে আমি একটু ভেজে নেব। এই তেলের উপর আমি এইগুলো একটু ভেজে নেবো। মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর আমার আছে, আমি ভেজে নেবো। যে সবজিগুলো আমি দেবো শুধু শাকটা আমি পরে দেবো, এরপরে আমি এগুলো ভেজে নিই। আলাদা ভেজে নিলেও হয়, দুইবার করে তেল খাবে তো এরকম করা লাগবে। আমি এই ফোড়নের উপরে আমি এটা ভেজে নেবো। সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচের। এটা একটু আদা বেশি দেবে, আমি কিছু লাগবে না, আদাটা একটু বেশি দেবে। আমি সবজিগুলো একটুখানি নেড়ে ভেজে নিয়ে আসি। দেখেন সবজিগুলো আমি এইভাবে, এখন এর সঙ্গে চাল ভাজবো না, আমি এই সবজিগুলো এর সঙ্গে দেখেন এই যে বেটে নিয়ে একটু লবণ দিয়ে আমি তুলে রাখলাম। এটা কিন্তু আমি হলুদ দিইনি এখনো। এটা যখন আমার ভাতটা বেশ কিছুটা সময় পড়বে তখন সবজিগুলো দেবো। এখন যদি আমি দিই তখন আমাদের ডালটা ফুটতে একটু সমস্যা হবে। আমার সবজিগুলো আমি এইভাবে এই যে বেটে তুলে এবার আমি রেখে দিলাম। আমি কি করব, আমি শুধু এটা মুগ মুসুরি দিয়েও আপনারা করতে পারেন। করে দেখেন আমি এবার আমি চালটা এবার দিয়ে দিলাম, পুরো চালটা দিয়ে এটাও আমি একটুখানি, বেশি নাড়বো, আমি একটুখানি ভেজে নিয়ে জল ঢেলে দেবো, হালকা একটু ভাজবো। আর বেশি ভাজলে তো একটু ফেনা ফেনা হবে না, এটা আমি একটু ফেনা ফেনা করবো। অনেকদিন করে ফেনা ভাত খাবো করে শখ। এই খুদের খিচুড়ি খুব ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে। এখন তো শীত না, বর্ষাকালেও এটা ভালো লাগে। এর সঙ্গে একটুখানি ইলিশ মাছ ভাজা হবে। এবার তার ইন্ডিয়া ইলিশ মাছ যাচ্ছে না, এবার আমরা ইলিশ মাছ খেয়ে পারবো না বন্ধুরা, বুঝছেন। ইন্ডিয়ায় তার ইলিশ মাছ যাবে না। আগে এক সময় আমাদের ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে নদী ছিল, বরফকল ছিল, ইলিশ মাছে গন্ধ হয়ে যেত। তখন লঞ্চেতে বরফের অভাবে মাছ ঢেলে দিত নদীর ডাঙাতে, যেটাই বলে ঢেলে দিত। সেই দিনগুলো কোথায় গেল, যে যার মতন করে সেই মাছ নিয়ে চলে আসতো। বরফের এত মানে ক্রাইসিস ছিল তখন। এখানে একটা বরফ পাল $40 এসে লেগে যেত ঘাটে। বরফ কী করে তখন পূরণ করলো ওদের চাহিদা। এই দেখেন আমার বেশি ভাজবো না, হয়ে গেলো ভাজা। এবার আমি একটুখানি, সামান্য একটুখানি আদা এই যে আমি দিয়ে দিলাম, সামান্য, বেশি দেবো না। এবার আমি হলুদ দেবো। এইভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন যে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। দেখুন হালকা একটু ভেজে নিলাম। এটা পেঁয়াজ রসুনটা খেলেও ভালো লাগবে, আমি আজকে পেঁয়াজ রসুন দিলাম না, আমি এমনি পাঁচফোড়ন দিয়ে করছি, এটা নিরামিষ। আপনারা ইচ্ছা করলে আপনাদের রুচি মতো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়েও করতে পারেন। তবে আমি যে পোড়ানিতে দেখাচ্ছি এটার স্বাদ একরকম আর ওইটার স্বাদ হবে আর একরকম। তাহলে এইভাবে আমি ভেজে নিয়ে কী করবো, আমার পরিমাণ মতন আমি হচ্ছে জল দিয়ে দেবো। আমার যেটুকু জল লাগে আমি দিয়ে নেবো, আপনারা দেখতেই থাকুন। আমি ফুটে উঠলে আমি ফিরে আসি।
দেখুন এই যে আমার এই খিচুড়িটা এবার ফুটে উঠছে, আর একটু সময় ফুটে উঠলে আমি নামানোর আগে শাকটা দেবো। আমি এখন হচ্ছে খিচুড়িতে কিন্তু আমি লবণ দিইনি। এবার আমি খিচুড়িতে দেখেন আমি বাঁ হাতে, আমার অনুমানটা ভালো হয়, সাবেকি মানুষ তো আমি, এই যে আমি বাঁ হাতে কিছুটা লবণ দেবো। একবারে আমি সবটা দেবো না। আমার খিচুড়ি ফোটার পরে যদি আমার আর লাগে তখন আমি আর একটুখানি দিয়ে দেবো। আর সবসময় আপনারা একটু হলুদ কম দেওয়ার চেষ্টা করবেন। হলুদ কম দেওয়ার চেষ্টা করলে কি হয়, ডালের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর হলুদ এমন একটা জিনিস, এই ডালের যে অরিজিনাল যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটাকে নষ্ট করে দেয়। এবার আমি কি করবো, দেখেন আমার চালটা ফুটে উঠছে। এবার আমি এই যে আমার এই সবজিগুলো, এই যে ভেজে রাখা সবজিগুলো, এই দেখুন ভেজে রাখা সবজিগুলো এবার আমি হচ্ছে সবগুলো আমি ঢেলে দিয়ে দেবো। এর সঙ্গে কাঁচামরিচ আছে, সব কিছু আছে। আমি এই সবজিগুলো ঢেলে দিলাম। এবার খিচুড়িটা আমার ফুটবে। আর আমার যে শাকগুলো দেখেছেন আমি একটু পরে দেবো। খিচুড়িটা ফুটে উঠলে আমি শাকগুলো বিছায় দিয়ে আমি নেড়ে রেখে দেবো। এবার আমার এই খিচুড়িটা ফুটতে থাকুন, আপনারা তাহলে সঙ্গেই থাকুন আমার। দেখুন বন্ধুরা, আমার এই যে খিচুড়িটা আমি একটু নরম রাখবো। আপনারা ইচ্ছা করলে আপনারা ঝরঝরেও খেতে পারেন। আমিও আর একদিন ঝরঝরে খিচুড়ি আপনাদের না হয় শেয়ার করবো। আর সেটুকু ফেনা খিচুড়ি খাওয়ার শখ হয়েছিল, বাঙালি মানুষ তো সেখানে বাঙালি ঘরে কিন্তু ফেনা ভাতের প্রচলনটাই বেশি ছিল। এই দেখুন আমার এই যে ডাল চাল আমার কিন্তু এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেছেন ডাল চাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কী করবো, এই দেখেন আমার এই যে আমার এই পুঁয়ের পাতাগুলো, এই যে আমার পুঁয়ের পাতাগুলো আমি এইভাবে এই যে ছড়িয়ে দিলাম। আমার বাড়ির থেকেই তুলে নিয়ে এসেছি। মানে টাটকা পুঁয়ের পাতা দিলে একটা স্বাদই হয় আলাদা, একটা সেন্ট আসে আলাদা। আর এইটা আপনারা হয়তো চেনবেন, অনেকে মৌলবী কচু, কেউ ক্যাবলা কচু, নানান জনে নানান কথা বলে। আমরা আবার দুধমান কচুও বলি, কারণ এই গাছটা কাটলে দুধের মতন বেরোয়, তাই এর নাম দুধমান কচু। যে যে নামেই ডাকি আমরা, কিন্তু সব মূলত এরা কচু শাকের বংশধর, ব্যাস। বুঝছেন, আমরা যেমন বাঙালির বংশধর, আমরা বাঙালি। আমাদের খাওয়া দাওয়া রূপে গুণে চাল চলনে আমাদের কিন্তু যে দেশেই পাঠান না কেন, আমাদের বাঙালি একটা কিন্তু ভাবই থাকে আলাদা। আমি যেটা বুঝি, আপনারা কে কী বোঝেন আমি জানি না, আমার এই যে বুদ্ধি দিয়ে যেটা এবার আমার হয়ে গেল। আমি এটা দিয়ে এই যে আমি বলেছি মাদার্স কিচেন মানে নুন মিষ্টির একটা সমন্বয় আছে। এই যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, লবণটা আমার স্বাদ মতন আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি আঁচটা একটু কমিয়ে দিই, দিয়ে এই যে আমার ভাজা জিরের ব্যবহার স্বাদে গন্ধে আপনার দুই বেড়ে যাবে। এই ভাজা জিরে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমার এই ছোট্ট টিপস আপনাদের শেয়ার করলাম, আপনারা দেখবেন রান্নায় আর কিছু দেন বা না দেন, আপনারা একটু ভাজা জিরে দিয়ে দেখতে পারেন, এত সুন্দর স্বাদ হবে। আর এই যে আমি গরম মশলা, এটাই কিন্তু আমি ঘি দেবো না, আমি হালকা একটু গরম মশলা দেবো, আমি হালকা। আর কি দেবো আপনাদের আমি দেখাচ্ছি। এই গরম মশলাটা আমি এখানে নেড়ে দিলাম, এই দেখেন নেড়ে দিয়ে পরে ভাতের সঙ্গে আমার সব মিশিয়ে যাবে। গরম মশলাটা আমি নেড়ে দিলাম। আর একটা জিনিস আমি দেবো, সেটা নামানোর আগে এই দেখুন এই যে আমার এই সর্ষের তেল, আমি কাঁচা তেল, আমি খানিকটা তেল কিন্তু আমি এই সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলে আমার যা যা দেওয়ার বন্ধুরা আমার দেওয়া শেষ। আমার এই যে খুদের খিচুড়ি আমার রান্নাও শেষ। এবার আমি কি করব, আমি ডেকে দেবো। ডেকে দেওয়ার পরে আমার ভিডিওটা আমি শেষ করে দেবো, কেননা খাওয়ার সময়। তারপরে আমি ঢাকনা খুলে ভাতটা বসে যাবে, শাকটাও গলে যাবে। আমি না আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করব যে আমার খিচুড়ি কেমন হলো। এবার আমি একটু সব করে আমি ডেকে দেবো, আমার খিচুড়ি শেষ। এই দেখুন আমি এবার ডেকে দিলাম। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু খিচুড়ি দেখো নিজে রেডি। আপনাদের কাছে আমার একটা আর্জি, যারা আমাকে ফলো করেননি আমার ফেসবুকটি তারা ফলো করবে। দেখেন শাকও বলে দিয়েছে। আর যারা আমার ফলোয়ার বন্ধু আছেন আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার দিয়ে প্লিজ আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সেখানে গেলেও আপনাদের ভালো লাগবে। আর দেখুন এই খিচুড়ি এইভাবে আপনারা করে খাবেন। সাবেকিয়ান এই গ্রামীণ এই রেসিপি এখন তো বিলুপ্তির পথে। আমি শহরে থেকেও, আমি গ্রামের মেয়ে, শহরে বউ, আমি এগুলো আমার মা ঠাকুমার শাশুড়ির কাছ থেকে এগুলো আমার খাওয়া আমার অভ্যাস, আমি শেয়ার করলাম। তবে শীতের দিকে যখন উঠবে, এখন তো 12 মাসই নতুন চাল পাওয়া যায়, দুধ বাজারের থেকেই আমি এনেছি। এইভাবে আপনারা আনবেন প্লিজ প্লিজ, আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই দেখেন এবার আমি খিচুড়িটা এভাবে ঢেলে নিই। একটু ইলিশ মাছ যদি থাকে বা ডিম হোক বেগুন হোক, আপনাদের যা খুশি আপনারা ভাজা করে আপনারা দেখেন এইভাবে আপনারা পরিবেশন করবেন। এর মধ্যে মিষ্টি কুমড়ো আছে, সব কিছুই আছে। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন আমার খুদের খিচুড়ি, আমার সবজি দিয়ে খুদের খিচুড়ি রেডি।
হ্যাঁ, এখানেই আপনাদের শুভকামনা করে মাদার্স কিচেনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। দেশে বন্যা পরিস্থিতি ভালো না, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এখানেই শেষ করি।